প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অনুশীলনীর কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, রেডিয়ানে প্রকাশ করো একের কয়েক 2 নম্বর প্রশ্ন। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে লিখলাম 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। এই অঙ্কটা কিন্তু অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ক্রিয়েটিভ দুই জায়গায় আসে। আমরা দুটো পদ্ধতি শিখব। উদাহরণে তোমাদের কিন্তু অঙ্কটা একটা জটিল পদ্ধতিতে করা আছে, অনেকে বুঝতে পারো না। আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে করিয়ে দেবো অঙ্কটা। দেখো, প্রথমে আমরা প্রত্যেকটাকে ডিগ্রিতে প্রকাশ করবো। এটা 55 ডিগ্রি রাখলাম। এই 54 মিনিটকে ডিগ্রি বানাবো। তোমরা জানো যে 60 সেকেন্ডে 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ দিই ডিগ্রি হয়ে গেল। এবার দেখো 53 সেকেন্ড, তোমরা জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, তার মানে 3600 সেকেন্ডে হবে 1 ডিগ্রি, এত ডিগ্রি। তাহলে 3টে ডিগ্রি হয়ে গেল। এখন আমরা লসাগু করব। লসাগু হলো 3600, এটা গুণ দিলে 1 দিয়ে গেলে 3600 সঙ্গে 55 গুণ হবে। 3600 সঙ্গে 55 গুণ হলে 19800 19800 প্লাস 60 দিয়ে ভাগ দিলে হয় 60 গুণ 54, তাহলে 60 গুণ 54, এটা আসে 3240 যোগ এটা দিয়ে ভাগ দিলে 1 থাকে 53, তাহলে এত ডিগ্রি। এখন এই তিনটা সংখ্যা আমরা যোগ দিব। তাহলে এত যোগ 53 যোগ 198,198,000, এই তিনটে যোগ দিলে হয় 201293 এত বাই 3600 এত ডিগ্রি। তোমরা জানো যে ডিগ্রিকে রেডিয়ান প্রকাশ করার নিয়ম কি? পাই বাই 180 দিয়ে গুণ দিলে ডিগ্রিটা রেডিয়ানে পরিবর্তিত হয়। তাহলে আমরা এটাকে গুণ দেবো পাই বাই 180 দ্বারা। 201293 বাই 3600 গুণ পাই বাই 180। যখনই পাই বাই 180 তে গুণ দিলাম তখন ডিগ্রি হয়ে গেল কিন্তু রেডিয়ান। এখানে সি লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো রেডিয়ান। এখন পায়ের মান কত? পায়ের মান 3.1416, 201293 বাই 3600, নিচে লিখলাম 180, এখানে লিখলাম ইন্টু 3.1416। পায়ের মান কোনো নির্দেশনা না দেওয়া থাকলে সবসময় 3.1416 লিখবো, এত রেডিয়ান। এখন লক্ষ্য করো, এদিকে আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে এত ইন্টু 3.1416 ভাগ 3600 ভাগ 180 সমান আসে দেখো 0.97589, তার মানে 59। এত রেডিয়ান অবশ্যই প্রায় লিখতে হবে। আমরা বলেছিলাম যে পায়ের মান যেখানেই বসাবো সেখানে উত্তরে আমরা প্রায় লিখবো, কারণ পায়ের সম্পূর্ণ মান নিয়ে আমরা অঙ্ক করতে পারি না। আমাদের কিন্তু এই অঙ্কটা শেষ হলো। অবজেক্টিভে যদি আসে, তোমরা সরাসরি ক্যালকুলেটর নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা, এইটা প্লাস এত বাই 60 প্লাস এত বাই 3600 দিয়ে ব্র্যাকেট শেষ করবা, ইন্টু পাই বাই 180 দিয়ে ক্যালকুলেটর সমান চাপা, একবার উত্তর হয়ে যাবে। অর্থাৎ রাফ করার কোনো প্রয়োজন হবে না। আমরা আসি এর পরের অঙ্কে। দেখো, পরের অঙ্কে বলা হয়েছে ডিগ্রিতে প্রকাশ করো। দেখো, ডিগ্রিতে প্রকাশ করো। এই যে 2 এর ক্ষয়ের 1 এত রেডিয়ান আছে, এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ 8 পাই বাই 13 আছে কি? আছে কিন্তু রেডিয়ানে। আমরা নেব কিসে? ডিগ্রিতে। ডিগ্রিতে নেওয়ার সময় দেখো, ডিগ্রিতে নেওয়ার সময় আগের অঙ্কটা গুণ। ডিগ্রিকে রেডিয়ানকে আমরা যখন ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করেছিলাম পাই বাই 180 দিয়ে গুণ দিয়েছিলাম। এখন রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবো দ্বারা উল্টোটা দ্বারা গুণ, অর্থাৎ 180 বাই পাই দ্বারা গুণ দিলেই ডিগ্রিটা রেডিয়ানে চলে আসে। তাহলে দেখো 8 পাই বাই 13 ইন্টু 180 বাই পাই, এই গুণ দিলে কিন্তু হয়ে গেল এত ডিগ্রি। এখানে দেখো এই পাই পাই কেটে গেল, তাহলে থাকলো 8 ইন্টু 180 বাই 13। দেখো 8 ইন্টু 180 ভাগ 13,
এইটা দিলে আসে দেখো 110.7692308, তাহলে এত কিন্তু ডিগ্রি হলো, এত ডিগ্রি। কিন্তু আমরা এইভাবে লিখব না উত্তরটা, কেননা ধরো কোনো একটা জিনিসের ওয়েট হয়েছে 1200 গ্রাম, আমরা কিন্তু 1200 গ্রাম বলি না, আমরা বলি কি 1 কেজি 200 গ্রাম, অর্থাৎ বড় একক ছোট এককে ভাগ করে দিই। তো এই যে ডিগ্রি, এটাকে কিন্তু দেখো পয়েন্ট এসে, তার মানে এটাকে আমাকে মিনিট সেকেন্ড ইত্যাদি বলতে হবে। এটা বলার কিন্তু সহজ নিয়ম। এই যে ক্যালকুলেটর একটা বাটন আছে, দেখো একটা কি আছে, এরকম একটা কি আছে, যে একটা ডট দেওয়া আছে, পাশে 3টে কমা, একটা ডটের পাশে 3টে কমা দেওয়া আছে একটা কিতে। এই রেজাল্টের পরে যদি আমরা সেই কিটা চাপ দিই, তাহলে আসছে দেখো 110 দিয়ে একটা শূন্য আসছে, তারপরে 46 দিয়ে একটা শূন্য আসছে, তারপরে আসছে হলো 9.23 আসছে। তার মানে প্রথমটা ডিগ্রি, পরের যে শূন্যটা সেটা শূন্য না, সেটা হলো মিনিট, আর পরের অংশটা হবে সেকেন্ড। তাহলে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড, এইগুলো ডিগ্রিতে প্রকাশ করা হলো। এখন দেখো পরে ক্ষয়ের 2 একই অঙ্ক আর একটা আছে, সেটা হলো দেখো যে 1.3177 এত রেডিয়ান। এই রেডিয়ানকেও আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে একই নিয়ম, এইটাকে গুণ দিতে হবে কত দিয়ে, এইটাকে আমরা গুণ দেব ওই একইভাবে 180/π দ্বারা। এখন পায়ের মান কত, 3.1416, তাহলে পায়ের মান আমরা বসালাম 3.1416। এখন ক্যালকুলেটর হিসাব করব আমরা, 1.3177 ইন্টু 180 ভাগ 3.1416, রেজাল্ট এসছে দেখো, রেজাল্ট এসছে 75.49847212 এত কি আসবে। আমাদের কিন্তু ছিল এটা রেডিয়ান, রেডিয়ানের পরে কিন্তু হয়ে গেল, এটা কিন্তু ডিগ্রি হয়ে গেল, এত কিন্তু ডিগ্রি, এটাও হয়ে গেল কি ডিগ্রি। আমরা একটু আগেই যেমনটাই বলছিলাম, এই ডিগ্রিটাকে আমাকে কি করতে হবে, মিনিট সেকেন্ডে ভাগ করতে হবে। তাহলে আমি কী করবো, ওই যে ক্যালকুলেটারের ওই যে কি বলে ডট কমা 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 যে বাটনটা আছে, এটা আমরা প্রেস করলাম, প্রেস করে কি আসলো, আমাদের রেজাল্ট আসলো 75-এর পর একটা শূন্য, 29 দিয়ে একটা শূন্য, 54.5। এটা কিন্তু ক্যালকুলেটার শো করছে রেজাল্টটা। ক্যালকুলেটার শো করছে তখন এটা এত ডিগ্রি, এই শূন্যটা বাদ দেবো, দিয়ে লিখবো এত মিনিট, আর শেষে লিখবো এত সেকেন্ড। তাহলে 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। আগের মতোই যদি অবজেক্টিভ আসে কি করবো, তুমি এত ডিগ্রি ডাইরেক্ট এত ইন্টু 180/π গুণ দেওয়ার পর যে রেজাল্ট বেরোলো, ওইটা দেওয়ার পর ওই যে ডট কমা কমা কমাটা প্রেস করলে উত্তর চলে আসবে, তখন দেখবে যে উত্তরটা ক্যালকুলেটর কোথায় আসে। এখন আমরা করব অনুশীলনের 4 নম্বর অঙ্ক। যেহেতু 2 নম্বর অঙ্কটা আমরা আগের দিন করে দেখিয়েছি, এখন দেখো 4 নম্বর অঙ্ক কি, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে দেখো একটা গাড়ির চাকার ব্যাস আছে কত, 0.84 মিটার। তাহলে চাকার ব্যাস দেওয়া আছে, তোমার ব্যাস দেওয়া আছে কত, 0.84 মিটার। তাহলে চাকার ব্যাসার্ধ কত, চাকার ব্যাসার্ধ আর সমান এই যে 0.84/2 মিটার, এটাকে ভাগ দিলে হবে 0.42 মিটার। এটা কিন্তু চাকার ব্যাসার্ধ। তাহলে চাকার পরিধি কত, তাহলে চাকার পরিধি আমরা সংক্ষেপে লিখছি, তোমাদের পুরোটাই লেখা লাগবে, যে চাকার পরিধি হবে লেখা লাগবে। চাকার পরিধি সূত্র কত, যেহেতু চাকা একটা বৃত্ত, তাহলে 2πr, বৃত্তের সূত্র পড়বে এখানে, তাহলে 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান কত 0.42 এত মিটার। আমরা কিন্তু ইচ্ছা করলে ক্যালকুলেটরের গুণফলটাকে বসাতে পারি, আবার যদি মনে করো গুণফলটা বসাবো না, এইভাবে অঙ্ক করে করে যে তাও কিন্তু হবে, শেষে গিয়ে গুণ করলেও কিন্তু হবে। আমি গুণটা করে ফেলছি, 2 ইন্টু 3.1416 ইন্টু 0.42
তাহলে রেজাল্ট এসছে আমার 2.638944 এত মিটার। এখানে কিন্তু সব জায়গায় প্রায় হবে, কারণ পায়ের মান আমরা ব্যবহার করছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, চাকা কিন্তু বৃত্তের মতো, একটা চাকা টোটাল একবার ঘুরলে উহার পরিধির সমান পথ অতিক্রম করে। এই যে চাকা একটা, এই চাকার যে টোটাল একবার ঘুরে, তার টোটাল একবার ঘুরে এই পর্যন্ত অতিক্রম করলো, তার মানে এই যে চাকাটা একবার টোটাল ঘুরে গেল, তার মানে কি চাকা একবার ঘুরলে উহার পরিধির সমান পথ অতিক্রম করে। আমাদের কিন্তু এটা লেখা রাখবে এখানে, যেহেতু চাকা একবার ঘুরলে উহার পরিধির সমান পথ অতিক্রম করে, অতএব চাকা অতএব অতএব চাকা 1 বার ঘুরলে অতিক্রম করে, আমি সংক্ষেপে লিখলাম, অতিক্রম করবে কত মিটার? এত মিটার, 2.638944 মিটার। বুঝে গেল? তাহলে চাকা একবার ঘুরলে অতিক্রম করে এত মিটার। চাকা কতবার ঘুরছে? এখানে 6 বার। অতএব চাকা 6 বার ঘুরলে অতিক্রম করে 2.638944 মিটার। এত ইন্টু 6 মিটার, তাহলে এত মিটার অতিক্রম করে। এইভাবে লক্ষ্য করো, তোমাদের প্রশ্নে কি দিয়ে আছে? প্রশ্নে দিয়ে আছে কিন্তু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। 6 বার ঘুরলে যে পরিমাণ দ্রুত অতিক্রম করবে সেটা কিন্তু 1 সেকেন্ডের অতিক্রম দূরত্ব। এর পরের লাইনটি তোমাদের লেখা রাখবে এই কথাটাই, যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, অতএব চাকাটি 1 সেকেন্ড অতিক্রম করে, অতএব চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে 1 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার? এই যে 2.638944 ইন্টু 6 এত মিটার। লক্ষ্য করো, এত মিটার। এবার দেখো, অতএব চাকাটি 1 সেকেন্ড অতিক্রম করে এত মিটার। লক্ষ্য করো, আমাদের যে গতিবেগ নির্ণয় করো, এটাও কিন্তু একটা গতিবেগ। এটা যদি গুণ করতাম, গুণ করে যে রেজাল্ট আসতো ওটা কিন্তু একটা গতিবেগ। ওই গতিবেগটা হলো এত মিটার পার সেকেন্ড। তোমরা ফিজিক্সের এই ব্যাপারটা বিস্তারিত পড়েছো। তাহলে ছোট এককে হয়, কিন্তু আমরা সাধারণত গাড়ির গতিবেগ বের করি কিসে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে এই মিটারকে বানাতে হবে কিলোমিটার, আর সেকেন্ডকে বানাতে হবে আওয়ার বা ঘন্টা। তোমরা জানো 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে হলো 1 ঘন্টা। তাহলে 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। অতএব চাকাটি 3600 সেকেন্ডে অতিক্রম করে কত? 2.638944 ইন্টু 6 ইন্টু কত? 3600 এত মিটার। এত মিটার। তাহলে 3600 সেকেন্ডে অতিক্রম কত? 3600 সেকেন্ড মানে কি? 1 ঘন্টা। আর এই মিটারকে যদি আমি কিলোমিটার বানাতে চাই তাহলে কি হবে? একে ভাগ দিতে হবে আবার 1000 দিয়ে, অর্থাৎ 2.638944 ইন্টু 6 ইন্টু 3600 বাই কত হবে? 1000 মিটারে 1 কিলোমিটার, এত কিলোমিটার। তাহলে দেখো, হিসাব করে দেখো, হিসাব করলে আসবে, দেখে গেছে 2.638944 ইন্টু 6 ইন্টু 3600 3600 ভাগ 1000 1000 দিলে আসছে কত? 57 পয়েন্ট দিয়ে 2টা শূন্য, অতএব বাদ এত কিলোমিটার প্রায়। তাহলে কি দাঁড়ালো? না, অতএব চাকাটি 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় অতিক্রম করে এত কিলোমিটার। তাহলে গাড়িটির গতিবেগ কত হবে? দেখো, অতএব গাড়িটির গতিবেগ হবে 57 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হলো অ্যান্সার। এবং এখানে অবশ্যই কিন্তু প্রায় কথা লিখতে হবে, গাড়িটির গতিবেগ প্রায় এখানে লিখবো বা সামনে লিখবো। এটা আমাদের এখন এই অঙ্কটা শেষ হলো। এখন আমরা শেষের অঙ্কটা করব, সেটা হলো
5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্কটাই বলা হয়েছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? খুব ভালো করে লক্ষ্য করো, এই যে অনুপাত দেওয়া থাকলে তার পাশে এক্স ধরতে হয়। আমরা যেখানেই যে অঙ্কেই অনুপাত দেওয়া থাকুক না কেন তার পাশে আমরা এক্স ধরি। আমি কিন্তু অঙ্কটা এইভাবে করতে পারতাম যে ত্রিভুজের তিনটি কোণ 2x ডিগ্রি, 5x ডিগ্রি ও 3x ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এত 180 ডিগ্রি দিয়ে এক্স এর একটা মান বেরোতো, সেই মানগুলো এখানে বসালে ডিগ্রিতে মান আসতো। ডিগ্রিতে মান আসার পর π/180 কে গুণ দিয়ে আমরা ক্ষুদ্রতর আর বৃহত্তর কোণটার মান বের করতে পারতাম। কিন্তু আমরা ওই পদ্ধতিতে করবো না। কেন? কারণ যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতেই বলেছে, তো প্রথমেই আমরা ডিগ্রি না ধরে যদি আমরা রেডিয়ানে ধরে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা সহজ হয়। তাহলে আমরা লিখব কি, মনে করি ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান ও 3x রেডিয়ান। আমরা প্রথমেই কিন্তু এই তিনটে ধরে নিলাম যে এই তিনটে রেডিয়ান। এখন লক্ষ্য করো, তাহলে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি π রেডিয়ান, তাহলে আমরা লিখতে পারি কি, অতএব 2x প্লাস 5x প্লাস 3x সমান কত? π। বা 5 আর 3 8 দিয়ে 10, 10x সমান π বা x সমান π/10। x এর মান বের করো π/10। এখন প্রশ্ন করেছে কি ক্ষুদ্রতম বৃহত্তম কোণ। ক্ষুদ্রতম কোণ কত হবে? 2x। অতএব ক্ষুদ্রতম কোণ সমান কত হবে? দেখো 2x, তার মানে 2 × π/10, কাটাকাটি করলে আসে 5 সমান π/5 রেডিয়ান। আর কি বলেছে? বৃহত্তম কোণের মান। বৃহত্তম কোণ কত এখানে? 5। অতএব বৃহত্তম কোণ কত হবে? 5x, তার মানে 5 × π/x সমান 10, π/10 কাটাকাটি করলাম 5 2 10। এখানে কিন্তু আমরা রেডিয়ান লিখতে পারি, এত রেডিয়ান সমান আসবে কত? π/2 রেডিয়ান। তাহলে আমার কিন্তু আর সরাসরি রেডিয়ানের উত্তর হয়ে গেল, আমাকে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলো না। তো আজ এই পর্যন্তই। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।